नमस्कार बंधुरा आमी मधुस्मिता आमार चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। तो बंधुरा केमन आछेन अवश्यई किन्तु कमेंट्स करे जानाते भुलबेन ना। तो सकाल सकाल रान्नाघरे चले एसेछि ब्रेकफास्ट करार जन्य, माने ब्रेकफास्ट बानाबो। आमार जेहेतु खाওয়া हये गेছে आमी सब संसारे जाबतीय काज शेष करे माने रान्नाघरे चले एसेछि। आमी काजटा शेष करे पुजो करे छातुर शरबत बानिये खेये निয়েছি। এটা বানাচ্ছি ওর বাবা আর ছেলের জন্য। আসলে আমি এখানে দেখতেই পেলেন গোলমরিচের গুঁড়ো দিলাম, কিন্তু কাঁচা লঙ্কাটা দিলাম না, কারণ ছোট ছেলে খাবে। লঙ্কাটা হলে ঝাল লাগবে, গোলমরিচের গুঁড়ো ততটা ঝাল লাগবে না, কিন্তু খেতে ভালো লাগবে। তাই জন্য 3টে ডিম নিয়ে নিয়েছিলাম, আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম গোলমরিচের গুঁড়ো। বেশ এবারে সব কিছুকে আমি মিক্স করে রেখে দেবো। আর যে মানে পিস পাউরুটিগুলো হয় না, চৌকো চৌকো যেগুলো পিস পাউরুটিগুলো, সেই পাউরুটিগুলো নিয়েছি, সেইগুলো দিয়েই আমি এক টোস্টটা বানাবো। এই ডিমের টোস্টটা ওই যে কোয়ার্টার পাউরুটিগুলো পাওয়া যায় তাতেও কিন্তু ভালো হয়, কিন্তু সেই পাউরুটিটা ছিল না, এইটা ছিল, তাই ভাবলাম এইটা দিয়েই আজকে বানিয়ে ফেলি। যাই হোক নিয়ে নিলাম 4টে, মানে পাঁচ পিস নিয়েছি। 4টে আমার ওর বাবা খাবে আর একটা আমার ছোট ছেলে খাবে। যাই হোক লোহার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তাতে দিয়ে দিলাম সাদা তেল। এরপর চলুন এই টোস্টগুলো ভেজে ফেলি। ডিমটা তো মেখে রেখে দিয়েছি আর পাউরুটি নিয়েছি। যাই হোক একটা পাশে থালা রেখে দিলাম, ভাজবো আর তুলে ওই থালার মধ্যে রেখে দেবো। এদিকে তেল গরম হয়ে গেছে, একবার মানে মিশ্রণটাকে একটু নেড়ে চেড়ে তারপরে এই যে স্লাইস পাউরুটিগুলো এইগুলো দিয়ে ভেজে নেব। আমি একটু এখানে সাদা তেলটা একটু বেশি দিয়েছি। ওর বাবা যেহেতু একটু ছাকা তেলে ভাজলে ও তার খেতে পছন্দ করে। আপনারা চাইলে একটু অল্প তেলেও ভেজে খেতে পারেন। ওই দেখুন কতটা তেল দিয়েছি। ওর এইরকম না ভেজে দিলে ওর আবার শান্তি লাগে না একটু, ওই জন্য ওর জন্যই আমাকে এত তেল দিয়ে ফ্রাই করতে হচ্ছে। যাই হোক চলুন এবার এই সমস্ত ডিমের টোস্টগুলো ভেজে ফেলি। আর সকালবেলা টাইম কলা আছে, আর একটা এটা তো ভেজে দিচ্ছি, ওই দিয়ে ওরা আজকে সকালের ব্রেকফাস্টটা শেষ করবে। তারপরে বাদবাকি কাজও আছে, মাছ মাংস সব এনে রেখেছে, সেগুলো আবার ধুতে হবে। আগে ওদেরকে খেতে দিয়ে দিই। আর এখন মোটামুটি না 10:30 11টা বাজে, প্রচণ্ড গরম। রান্নাঘরে এখনও আমি রান্নাঘরে রান্না করছি, পুরো ঘেমে আমি পুরো একাকার হয়ে গেছি। কিছু করার নেই, ওদেরকে আবার খেতে দিতে হবে। ছোটোটা সকালবেলা উঠে খেয়েছে, দুধ বিস্কুট খেয়েছে, আর ওর বাবার সাথে একটা খাবে বলে ওই জন্য ভেজে দিলাম। এতটা তেলে ভেজে বাচ্চাদেরকে দেওয়া উচিত নয়। যাই হোক এখন 3 বছর তো হয়ে গেছে, মোটামুটি একটু একটু করে দিই ওকে খাক, তাই জন্য। আর খায় না, ওই একটাই যে ভেজে দেবো তাও একটাও শেষ করতে পারবে না। পাউরুটিগুলো কিন্তু আমি হাত দিয়ে ওই ডিমের মিশ্রণ দিয়ে তুলছি না, প্রচণ্ড ভীষণ গন্ধ ছাড়ে। তাই জন্য আমি ওই কাঁটা চামচটা দিয়েই তুলে তুলে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, তাতেই ভাজা হয়ে যাবে। কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ডিমের টোস্ট। আর কেমন লাগলো অবশ্যই আমাকেও কমেন্ট করবেন যে আমি কিভাবে বানালাম, বানাতে পেরেছি কি না। আমি তো এইভাবে বানাই, তো আপনারা কিভাবে বানান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।